শোন বোন, তোর যদি স্বামীর বাড়ির ভাত ভালো না লাগে তাহলে নুডলস রান্না করে খাবি, পায়েস রান্না করে খাবি, রুটি করে খাবি, ডিম ভাজে খাবি, প্রয়োজনে কোনো তরকারি রান্না করে খাবি। তারপরও স্বামীর ভাত ছেড়ে কখনো অন্য কারো ভাতকে ভালো মনে করে খেতে যাবি না। কারণ ভাত না খেতে চাইলে তোর যেটা মন চাইবে সেটা শুধু তুই স্বামীর বাড়িতেই রান্না করে খেতে পারবি, কিন্তু অন্য জায়গাতে যখন খেতে যাবি তখন শুধু খোটাই পাবি। তাই বলছি, একটু কষ্ট হলেও স্বামীর বাড়ির ভাত খাওয়ার চেষ্টা কর। ভাত না খেতে চাইলে অন্য কিছু রান্না করে খাবি, তুই সেই লাইসেন্স আছে তোর স্বামীর বাড়িতে খাওয়ার জন্য। কিন্তু একটু সুখ পাওয়ার জন্য অন্য কোথাও যদি যাস তাহলে মন মতন তো কিছু খেতে পাবুই না, বরঞ্চ ভাতও পাবো না, যেটুকুই পাবো শুধু খোটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা জানেন কালকে খাসির মাংস রান্না করেছিলাম। তো খাসির মাংসটা আসলে মাটির বাড়িতে পাতিলে এত মজা হয়েছিল যে আপনাদের ভাইয়া আবার বলতেছে যে ফ্রিজে আর কোনো মাংস নাই, দেখে আবার রান্না করো। তো ফ্রিজে একটু গরুর মাংস ছিল, গরুর মাংস আমি অনেকটা আলু কেটে নিয়েছি, আলু দিয়ে গরুর মাংসটা রান্না করবো। আসলে গরুর মাংস আর খাসির মাংস যেই মাংসই হোক আমরা তালানি না করে সোজায় রান্না করতে পছন্দ করি, সব রকম গোটা মশলা দিয়ে। তো দেখেন মাংসটা আমি উঠিয়ে দেবো, সেই জন্য সব রকমের মশলা দিয়ে, আসলে মাংসতে যেরকম মশলা লাগে আর কি, আদা রসুন পেঁয়াজ দারচিনি জিরা সাদা এলাচ কালো এলাচ তেজপাতা শুকনা মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে আমি মাংসটা হাতে একেবারে অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নিই। আসলে অনেক সময় দেখা যায় এই মাখানোর উপরও মাংসটা অনেক মজা হয়। মাংস যত সময় ধরে মাখাবেন আর যত সময় ধরে মেরিনেট করে রাখবেন মাংসটা তত মজা হয়। আর মাটির হাঁড়িতে আর মাটির চুলায় লাকড়ির চুলায় রান্না তো আসলে অনেক মজা। আসলে আমরা কোনোদিন মাটির হাঁড়িতে রান্না খাইনি, তো যেই দিন থেকে মাটির হাঁড়িতে মাংস রান্না করতে লাগছি, মাটির হাঁড়িতে মাংস যে এতটা মজা আর এতটা টেন্ডারিং হয় আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আসলে প্রেসার কুকারেও যেরকম মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, মাটির হাঁড়িতেও মাংস তেমনই সিদ্ধ হয়। তো আমি এখানে অনেকগুলো আলু নিয়েছি, আজকে আমি আলুগুলা ভেজে দিব না, আলুগুলা আমি মাংসটা এক কষা দিয়ে সুন্দর অল্প একটু পানি দিছি। তো এই মাংসটা এই পানি দিয়ে যতটুকু সময় লাগে ততটুকু সময়ে কষায় আলুটা দিয়ে দিব। আলুটা আমি কোনো ভাজবো না, আসলে মাংসটাও সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হবে, আলুটা একটু ক্ষয়ে যাবে আর ঝোলটা ঘন হবে। আর মাটির হাঁড়িতে মাংস আসলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না।